বন্ধুরা, আজকে আমি এমন একটি মাইক্রোজব ওয়েবসাইটের সন্ধান দেব যেখান থেকে আপনি শুধুমাত্র 2, 4, 5 হাজার টাকা না, আপনি চাইলে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। বাংলাদেশিরাও ইনকাম করেছে এমন প্রমাণও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি সেই সাইটটাতে পরিচয় করে দেই। সেই সাইটটার নাম হলো স্পট গিগস। এই সাইটে আমরা চাইলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে মাইক্রোজব জাস্ট ছোট ছোট কাজ করে হিউজ পরিমাণে ইনকাম করতে পারি। এখানে ইনকাম করার দুটি উপায় রয়েছে। একটা হচ্ছে হলো মাইক্রোজব ছোট কাজ, আরেকটা হচ্ছে হলো গিগ তৈরি করে। সো চলুন আমি একটু প্রমাণ দেখাই। প্রথমত এই সাইটটাতে আপনারা যদি একটু দেখেন, এই সাইটে দেখেন এখান থেকে এক ব্যক্তি $7,193 ইনকাম করছে। সে 1,78,000 কাজ কমপ্লিট করছে। চিন্তা করতে পারছেন কী পরিমাণ টাস্ক সে কমপ্লিট করে 7,193 লোকে প্রায় 7 লক্ষ টাকার উপরে সে কিন্তু এখান থেকে ইনকাম করে নিয়েছে। এক ব্যক্তি দেখেন $6,000, সে এখানে প্রায় হচ্ছিল 1,53,000 কাজের টাস্ক, ছোট ছোট কাজ, কিন্তু ছোট কাজ করে এই এতগুলো টাকা ইনকাম করছে। সো আপনি যদি চান, এখানে এত স্কিলফুল না, আপনি কম জানেন, পড়াশোনা জানেন না, মোবাইল দিয়ে কিন্তু এই কাজটা করা পসিবল। এই দেখতে পাচ্ছেন কি পরিমাণ। এমনকি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাংলাদেশি যারা, তারাও এখান থেকে মাইক্রোজব করে ইনকাম করছে। আমরা যদি সিম্পলি এখানে বাংলাদেশ লিখে সার্চ দেই, দেখবেন বাংলাদেশ থেকে কত ইনকাম করছে। এই যে দেখেন, এখানে দেখেন বাংলাদেশ থেকে কাজ করছে সোহেল নামে একজন। এই সোহেল ভাই দেখেন এখান থেকে আর্ন করছে $2,725, প্রায় এখানে 2.5 লক্ষর উপরে সে কিন্তু ইনকাম করছে। এবং সে 56,000 টাস্ক কমপ্লিট করছে। মনে রাখেন কাজ কিন্তু অনেকগুলো, 56,000 টাস্ক। তারপরে দেখেন এখানে আরেকজন এমডি বেলাল, বেলাল ভাই কিন্তু $2,308, $2,117, এইভাবে দেখেন অনেক লোক কিন্তু ডলার ইনকাম করছে এখান থেকে, হাজারের উপরে ডলার ইনকাম করছে। এই যে দেখতে পাচ্ছেন। এবং লোড মোড দিলে এখানে কিন্তু আরও অনেক আছে, এমন না যে এই কয়টাই শুধু শেষ। এই এই কাজগুলো সাধারণত আমরা করে থাকি হচ্ছিল ছোট ছোট কাজের মাধ্যমে। যেমন আমি আপনাদের যদি কাজগুলো একটু দেখাই, এখানে কাজের পরিমাণ আপনারা ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারবেন। এখানে ছোট ছোট এসইও এর কাজ আছে, ডাটা এন্ট্রির কাজ আছে, টেলিগ্রামের কাজ আছে, সোশ্যাল মিডিয়ার কাজ আছে। সো এই কাজগুলো এখান থেকে কিন্তু আপনি পাবেন। মাইক্রোজব সাইট কিন্তু আপনি এখানে খুব ভালো পরিমাণে ইনকামের সুযোগ পাবেন। যেমন দেখেন এখানে ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব এবং কিছু বেসিক টাস্ক দিয়ে থাকে, তারা সার্ভে করে। সেই কাজগুলোতে দেখেন প্রায় $2.5 মতো দিতেছে। সো একটা টাস্ক আপনার কমপ্লিট করতে হয়তো বা 1 ঘন্টা লাগুক, সমস্যা নেই, কিন্তু আপনি কিন্তু এখানে $2 উপরে পাচ্ছেন। $2 উপরে $2.5 খরচ কিন্তু আপনার 3 থেকে 400 টাকা আপনি পেয়ে যাবেন এখান থেকে, 300 টাকার মতো। তারপরে দেখেন এখানে আরও আরও অন্যান্য মাইক্রোজব সাইটগুলোর থেকে তুলনায় কিন্তু দেখেন 0.420 সেন্ট, প্রায় হচ্ছিল 420 সেন্ট আপনার এখানে দিতেছে। এখানে দেখেন $2.210 কিন্তু দিতেছে। তো মাইক্রোজব সাইটগুলোতে সাধারণত এত পরিমাণে ইনকাম কিন্তু পাওয়া যায় না। আপনারা যারা কাজ করছেন মাইক্রোজব সাইটগুলোতে তারা কিন্তু জানেন যে আপনার যদি কোনো একটা স্পেসিফিক স্কিল থাকে, সেই স্কিলের উপরে বেস করে কিন্তু আপনি চাইলে এই ধরনের এই যে গিগ তৈরি করতে পারেন। যেমন ধরেন আপনি যদি লোগো বা হচ্ছিল কোনো ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারেন, তাহলে ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনার, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে একটা গিগ তৈরি করতে পারেন যে আমি হচ্ছিল গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করি। সো আই উইল ক্রিয়েট এ ব্র্যান্ড লোগো ফর ইউ, এবং $2 বা $1 জন্য। দেখেন এইভাবে কিন্তু আপনি এরকম গিগ তৈরি করে কাজ নিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ অনেক ধরনের কাজ করছে। যেমন এই ব্যক্তি দেখেন 256টা কাজ কমপ্লিট করছে, রিভিউ পাইছে। এখানে দেখেন হচ্ছিল 638টা রিভিউ পাইছে। তার মানে 638টা ক্লায়েন্ট কিন্তু কাজ করে নিছে সাকসেসফুলি, এবং তারাই কিন্তু রিভিউ দিছে। এখানে দেখেন 347, এখানে 310। আপনি একটা জিনিস চিন্তা করেন, 638টা যদি কাজ কমপ্লিট করে থাকে তাহলে $3 করে, দেখেন 318, $1,800 কিন্তু সে এখানে ইনকাম করছে। $1,800 মানে প্রায় হচ্ছিল এখানে 1.5 লক্ষ টাকার উপরে, 2 লক্ষ টাকার মতো কাজ কিন্তু সে একটা গিগ থেকে ইনকাম করছে। সো এই ধরনের যারা বেশি স্কিল আছে তারা কিন্তু আরও ইনকাম করার সুযোগ আছে। সো বন্ধুরা, চলুন কীভাবে ইনকামটা শুরু করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। ভিডিওটা একটু লং হবে, 30-40 মিনিট লাগবে। আমার মনে হয় যদি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনার একটা কেরিয়ার তৈরি হবে আশা করি এখান থেকে। সো বন্ধুরা, কাজটা শুরু করার জন্য আমাদের হাতে থাকা স্মার্টফোনের যে কোনো একটি ব্রাউজারে আমরা চলে যাব। সো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে এসে যে সার্চ বাটন রয়েছে বা সার্চ অপশন রয়েছে, সেখানে গিয়ে আমরা সিম্পলি টাইপ করব SPROUT স্পারট, তারপরে হচ্ছিল GIGS গিগস, এইটা লিখে জাস্ট সিম্পলি আমরা সার্চ দিব। দিলে প্রথমে একটা ওয়েবসাইট আসবে, https://sparrotgigs.com, একটা পাতার মতো একটা লোগো আছে। এইটাতে আমরা সিম্পলি ক্লিক করে
চলে যাব। এইটা হচ্ছিল সেই মূল সাইট। এটাতে আপনারা চাইলে একটু ঘুরে ফিরে দেখতে পারেন। এরপরে হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছিল এই মাইক্রোজব সাইটটিতে আমাদের রেজিস্ট্রেশন করে নেওয়া বা সাইন আপ করে নেওয়া অ্যাকাউন্ট তৈরি করা। তো আমরা সাইন আপ অপশানে ক্লিক করলাম। সো এই ধরনের যদি কোনো সমস্যা দেখায় যে সাইন আপ ক্লিক করার পরে দেখবেন যে ভেরিফাই ইউ আর হিউম্যান, সিম্পলি আপনারা এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন ওরা ভেরিফাই করে ফেলবে। সো রেজিস্ট্রেশনের জন্য আমাদের সামনে একটি ফর্ম আসছে। এই ফর্মটাতে আমরা সুন্দরভাবে ফিল আপ করবো। প্রথমত আমাদেরকে বলছে এখানে রিয়েল নাম দেওয়ার জন্য। আমি আমার রিয়েল একটা নাম দিয়ে দিচ্ছি। এরপরে বলছে আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই সঠিকভাবে চেক করে দিবেন যাতে কোনোভাবে ভুল না হয়। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপরে বলছে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে। পাসওয়ার্ড ঘরে ক্লিক করলে আপনাকে একটা নির্দেশনা দিবে। দেখেন অ্যাটলিস্ট 10টা ক্যারেক্টার, মানে মোট 10টা পাসওয়ার্ড দিতে হবে। মানে হচ্ছে 10টা, যেমন ABCD 1 2 3 এরকম 10টা অ্যালফাবেট দিয়ে অন্ততপক্ষে আপনাকে বানাতে হবে। তারপরে এর মধ্যে একটা বড় হাতের এবং একটা ছোটো হাতের অক্ষর থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, অ্যাটলিস্ট ওয়ান স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, মিনিমাম একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, @ বা হ্যাশ চিহ্ন এই ধরনের কিছু একটা থাকতে হবে। তাহলে 10টা ক্যারেক্টার দিতে হবে আমাদের। কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও আপনাকে সেম পাসওয়ার্ডটা দিতে হবে। উপরে যেভাবে আপনি 10টা ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড সেট করছেন, এটা অবশ্যই সঠিকভাবে না করলে কিন্তু হবে না, মনে রাখতে হবে। এরপর আপনাকে একটা নিক নেম দিতে বলছে। আমরা এখন একটা নিক নেম দিব। নিক নেম আপনি যে নামটা মনে থাকে বা আপনাকে অনেকে অন্য নামে ডাকে সেরকম একটা নাম দিবেন। ধরেন আমার কোনো নিক নেম নেমে আমি আমার ইমরান দিলাম। এরপরে হলো সিলেক্ট কান্ট্রি। আমরা অবশ্যই যেই দেশ থেকে এই ভিডিওটা দেখতেছি সেই দেশের, আপনি যে দেশে থাকেন সেই দেশের কান্ট্রি আপনাকে এভাবে ক্লিক করে সিলেক্ট করতে হবে। এখানে দেখবেন আপনি সার্চের অপশন পাবেন। আপনি এখানে সার্চ করে আপনার দেশটা সার্চ করবেন। আমরা যেহেতু বাংলাদেশ, আমরা বাংলাদেশটা সার্চ করে এখানে অ্যাড করে দিলাম। তারপরে বলছে এখানে সিলেক্ট অ্যান অপশন, হাউ ডু ইউ হেয়ার অ্যাবাউট আস। আপনি এই ওয়েবসাইট সম্পর্কে কোথা থেকে শুনছেন আপনি এটা সিলেক্ট করবেন। সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ড, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড আদার্স। যেহেতু আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আপনি সোশ্যাল মিডিয়া সিলেক্ট করতে পারেন। আমি ধরেন সোশ্যাল মিডিয়া থেকে দিলাম। সিলেক্ট ইউর প্রোফাইল টাইপ। এই জায়গাটা ইম্পর্টেন্ট। আমরা কী হিসেবে এখানে জয়েন করব, এখানে কিন্তু দুইভাবে জয়েন করা যায়, একজন ফ্রিল্যান্সার হিসেবে আর একজন হচ্ছিল বায়ার হিসেবে, যারা হচ্ছিল জব দিবে, প্রোভাইড করবে এবং সার্ভিসটা ফ্রিল্যান্সার থেকে নিবে। সো আপনি যদি এখানে বায়ার হিসেবে জয়েন করেন, আপনি এখানে বিভিন্ন কাজ কিন্তু মানুষকে দিয়ে করাইতে পারবেন। আর আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে এখানে জয়েন করেন তাহলে কিন্তু কাজ করে ইনকাম করতে পারবেন। সো অবশ্যই আই এম এ ফ্রিল্যান্সার, যেটাতে টিক চিহ্ন দেওয়া আছে এটাই থাকবে। এরপরে বলছে আই এগ্রি টু স্পাউট গিগস। আমরা অবশ্যই এই আই এগ্রি টু অপশনটাতে টিক চিহ্নটা ক্লিক করব। তারপরে সেন্ড মি নিউজ ইভেন্টস অফার ইন ভায়া প্রিয়ড ইমেল। আপনারা চাইলে এইটাও টিক চিহ্ন দিয়ে রাখতে পারেন, বা সিম্পলি আমি এটা না দিয়ে চলে যাব। এখন শুধুমাত্র আমাদের কাজ হচ্ছিল সাইন আপে ক্লিক করা। আমাদের সব কিছু কিন্তু ফিল আপ করা হয়ে গেছে। আমরা এখন জাস্ট সিম্পলি সাইন আপে ক্লিক করে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে। অলমোস্ট দেয়ার ইমরান খান, কনফার্ম ইউর ইমেল অ্যান্ড বি এ পার্ট অফ দ্য কমিউনিটি। এই সাইটগুলোতে সাধারণত রেজিস্ট্রেশন করার পরেই আমাদের প্রথম কাজ হচ্ছিল আপনি যে ইমেলটা দিছেন ওই ইমেলে আপনাকে একটা কনফার্মেশন ইমেল দিবে। সেই ইমেলটা আপনাকে অবশ্যই কনফার্ম করে দিতে হবে, তাহলে আপনি এই অ্যাকাউন্টটাতে 100% কমপ্লিট হয়ে যাবে এবং লগ ইন করে কাজ করতে পারবেন। সো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদের যে জিমেল আছে সেই জিমেলে চলে যেতে হবে। তো আমি আগে আমার যে জিমেল সেই জিমেলে চলে যাচ্ছি। এই যে আমাদের যে জিমেল অ্যাপস, এই অ্যাপসে ঢুকলাম। তো যেই জিমেল আইডিটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি সেই জিমেলটাতে আমার প্রবেশ করতে হবে। তো আমি এই জিমেলটা চেঞ্জ করার জন্য এই যে এখানে দেখেন একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে জিমেল আমি রেজিস্ট্রেশন করছি সেই জিমেলটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের প্রথম কাজ এটাকে ভালো করে রিফ্রেশ করে নেওয়া। মেইলটা খোঁজার জন্য আপনারা এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে অল ইনবক্স, তারপর আপনারা স্প্যাম, তারপর বিন, এগুলোতে ক্লিক করে দেখবেন। তো আমার ক্ষেত্রে আমি সবগুলো চেক করার পরে আমি যেটা পাইছি যে বিন, এই অপশনটাতে গেছি। যাওয়ার পর দেখেন এই স্পট গিগস, এইটাতে আমি পেয়ে গেছি। তো এই স্পট গিগে আমি জাস্ট সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে লিঙ্কটা দেখছেন এই লিঙ্কটা আপনি জাস্ট কপি করেও নিতে পারেন, অথবা এটাতে ক্লিক করে আপনি ওপেন করতে পারেন। এই যে আমি ক্লিক করে এখানে চলে আসলাম।
আসার পরে এখানে জাস্ট সিম্পলি আমি যেই ইমেল আইডিটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করেছি সেই ইমেল আর পাসওয়ার্ডটা দিব। দেওয়ার পর আমি লগ ইন বাটনে ক্লিক করে এই সাইটে লগ ইন করে নেব। সো আমি লগ ইন করে নিচ্ছি, আপনারা আপনাদেরটা লগ ইন করে নেবেন। সো বন্ধুরা, অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমাদেরকে তারা কিছু নির্দেশনা দিচ্ছে যে কিভাবে কাজ করতে হবে। প্রথমে দেখেন আপনাকে বলতেছে যে আপনার প্রোফাইলের যে মেনুটা আছে এটাতে ক্লিক করলে দেখতে পাবেন আপনি কী হিসাবে কাজ করতে চাচ্ছেন, বায়ার না ফ্রিল্যান্সার। অবশ্যই আমরা ফ্রিল্যান্সারের আগে টিক চিহ্ন দিয়ে এখানে রেজিস্ট্রেশন করেছি, সেটা আপনি নিশ্চিত হয়ে নেবেন, তাহলে আপনি কাজ পাবেন এখানে। তারপরের যদি মেনুতে আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে বলতেছে যে সাপোর্ট টিকিট, যদি কোনো ধরনের সমস্যায় পড়েন তাহলে আপনারা সাপোর্ট টিকিটে সাপোর্ট নিতে পারেন। তারপরের অপশনটাতে বলতেছে আপনি যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, মাইক্রো জব মেনুতে আপনারা ক্লিক করবেন। মাইক্রো জব মেনুতে ক্লিক করার পরে ফাইন্ড জব আপনি ক্লিক করে একটা জব খুঁজবেন। এরপরে হলো গিগসে ক্লিক করবেন। গিগসে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনি বিভিন্ন কিছু দেখতে পারবেন, ওয়ালেট, তারপরে পোস্ট জব, তারপরে আপনার ওয়ালেট, তারপরে প্রশ্ন, এই ধরনের সব কিছুই এখানে দেওয়া আছে। সো আমি এটা দিয়ে ক্লোজ করে দিলাম। জাস্ট ক্লোজ বাটন দিবেন লাস্টে এক এক করে যাওয়ার পরে। সো বন্ধুরা, অ্যাকাউন্টে লগ ইন করার পর প্রথম কাজ হলো আপনার এটার অ্যাকাউন্ট যে সেটিং রয়েছে সেটিংগুলো কমপ্লিট করা 100%। অ্যাকাউন্ট যদি আপনি কমপ্লিট না করেন তাহলে দেখবেন আপনি কাজ করতে যাবেন, সেখানে গিয়ে বলবে আপনি অ্যাকাউন্ট কমপ্লিট করেন। টাকা উইথড্র করতে গেলে অ্যাকাউন্ট কমপ্লিট করতে বলবে, গিগ তৈরি করতে পারবেন না। সো এই কাজটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই কাজটা করার জন্য আপনারা দেখেন এখানে একটা মেসেজ দিছে আপনাকে, ইমপ্রুভ ইউর অ্যাকাউন্ট সিকিউরিটি, অ্যাড এ রিকভারি ইমেল। সো এই যে বিষয়গুলো এগুলো আপনাকে ইমপ্রুভ করতে হবে। গো টু অ্যাকাউন্ট সেটিং সিকিউরিটি, এই জায়গাতে আমাদের যেতে হবে। তো আমি যে গো টু অ্যাকাউন্ট সেটিং অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে যেতে পারি, অথবা আপনি এই এখানে যে উপরে টপে 3 ডট মেনু রয়েছে এখানে ক্লিক করবেন। করার পরে যে অ্যাকাউন্ট সেটিং মেনুটাতে আপনারা এখান থেকে চলে যেতে পারেন। এই যে এখানে অ্যাকাউন্ট সেটিং রয়েছে, এখানে ক্লিক করে আপনারা চলে যেতে পারেন। সো আমি এখন এখান থেকে যেহেতু অলরেডি চলে আসছি, এখানে দেখেন এই যে সেটিংয়ে যা দেখেন বলছে সিকিউরিটিতে গিয়ে বলছে রিকভার অ্যান ইমেল, মানে একটা ইমেল আইডি দিতে বলছে, এখানে অন্য একটা ইমেল দিতে বলছে যেটা আপনার সিকিউরিটি হিসেবে কাজ করবে। যদি কখনো এই ইমেলের সমস্যা হয় তখন আপনি ওই ইমেলটা দিয়ে রিকভারি করতে পারবেন আপনার অ্যাকাউন্টটা। তাহলে আপনাকে যেটাতে আপনি রেজিস্ট্রেশন করছেন তার ভিন্ন আরেকটা ইমেল আইডি এখানে দিতে বলতেছে। এরপরে অ্যাকাউন্ট সেটিং, গো টু অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে হবে। অ্যাকাউন্ট সেটিংয়ে আমার কিছু কাজ আছে, এজন্য আমি যে কাজটা করবো এই যে 3 ডট মেনু থেকে যে অ্যাকাউন্ট সেটিং এখানে চলে আসবো। এই যে অ্যাকাউন্ট সেটিংয়ের এই অপশনটাতে আসলে এখানে বলছে আপনাকে আপনার প্রোফাইলের ইমেজ দিতে, আপনারা অবশ্যই এখান থেকে একটা ইমেজ দিবেন। এখন আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসাই দেব, লাস্ট নেম দেব। তারপরে আপনারা এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, প্রথমে মান্থ, তারপরে ডে, তারপরে ইয়ার। তো আমি আমার মান্থ প্রথমে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনার এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দিবেন। তারপর আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিবেন, স্টেট দিয়ে দিবেন, তারপরে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিবেন, তারপরে পোস্টাল কোড আপনি যেখানে থাকেন 1229 দিবেন, আপনারা আপনাদের পোস্টাল কোড দিবেন, দিয়ে সেভ পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার এটাতে আপনারা সেভ দিয়ে দিবেন। অ্যাড্রেস ফিল্ড 2ও দিতে হবে ওইখানে বলছে। আপনারা এখানে এই যে সেম অ্যাড্রেসটাই লাগলে অ্যাড্রেস ফিল্ড দিয়ে দিবেন, অ্যাড্রেস ফিল্ড 2 দিয়ে দিবেন। সো আমি এখানে দিয়ে দিলাম। যদি আপনাদের একাধিক অ্যাড্রেস থাকে তাহলে একাধিক অ্যাড্রেস ইউজ করবেন, আর না হলে সেম অ্যাড্রেস 2 জায়গায় দিয়ে দিবেন, দিয়ে সেভ প্রোফাইল দিয়ে দিবেন। আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে, সিকিউরলি আমি সেটিং করে দিয়ে দিছি। এরপরে বলছে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট আপলোড। আপনি যে এখানে আইডেন্টিফিকেশন দিলেন যে এনআইডি কার্ডের অবশ্যই আপনাকে ছবি এখানে আপলোড করতে হবে। আচ্ছা, আপনাদের এই যে এনআইডি কার্ডের ছবি আপনারা আপলোড করে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট এটাতে আপনারা সিলেক্ট করবেন, সেভ দিবেন, বাটনটা ক্লিক করবেন। এরপরে নিচে আরেকটি অপশন রয়েছে, এই যে এখানে বলছে সেলফি উইথ ইউর আইডি ফটো। আপনারা কি করবেন, আপনাদের এনআইডি কার্ডটা এভাবে ধরবেন, আপনার সামনে ধরে তারপর এইভাবে একটা সেলফি আপনারা তুলবেন, সেই সেলফিটা আপনারা এখানে আপলোড করবেন। আপলোড করে দিয়ে তারপর এই যে আপলোড করে দেওয়ার পরে এই যে গ্রিন কালারের বাটন আছে আপলোড সেলফি উইথ আইডি, এটাতে ক্লিক করে দিবেন। দিলে এগুলো ভেরিফিকেশনের জন্য তারা পেন্ডিং রাখবে। এটা 24 থেকে 72 ঘন্টার পরে ভেরিফিকেশন হয়ে যাবে।
এরপরে ভেরিফিকেশন হয়ে গেলে আপনারা এখানে মূলত কাজ শুরু করবেন, এবং এর আগেও চাইলে আপনারা কাজ শুরু করতে পারবেন। তো কাজ শুরু করবেন কীভাবে? অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনারা এই যে উপরে 3 ডট মেনু রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাইক্রো জব এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ফাইন্ড জব এটাতে ক্লিক করবেন। তো ফাইন্ড জবে ক্লিক করার পরে এখানে অনেক মাইক্রো জব পাবেন আপনারা। দেখেন এখানে বলছে সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল অটো পে। এখানে 52টা কাজ দিছে, তার মধ্যে 3টা কমপ্লিট হয়েছে আর বাকিগুলো হয় নাই। এই নিচেও এরকম আছে যে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেস্ট টাস্ক ইউটিউব, এখানে দেখেন। এবং এখানে রেটটা একটু খেয়াল করেন আপনারা, 2.50 মানে $2.50 উপরে আপনি হচ্ছিল রেট পাবেন। এই যে এখানে দেখেন $2.50। এখানে এই ওয়েবসাইটটায় সর্বোচ্চ পরিমাণে ইনকাম দেয়, বুঝতেই পারতেছেন। এখানে কিন্তু এদের 43টা কাজ আছে, 4টা কমপ্লিট। সো বন্ধুরা, এই পর্যায়ে আমি কাজটা ভালোভাবে বোঝানোর স্বার্থে আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে যাচ্ছি। সেখান থেকে আমি দেখাবো কিভাবে আপনি কাজগুলো বা টাস্কগুলো কমপ্লিট করবেন। তো চলুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। তো ল্যাপটপ স্ক্রিনে আসার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে সবগুলো মেনু দেওয়া থাকবে এভাবে টপে, আর নিচে আপনি কাজগুলো দেখতে পারবেন। তো আমার প্রথম কাজ হলো কিভাবে এখানে আপনি কাজ করে টাকা ইনকাম করবেন সেইটি আপনাদেরকে দেখানো। তো এই জন্য আপনারা দেখবেন মেনুতে প্রথম দেখা যাবে একটি লোগো, তারপরে একটি মেনু আছে গিগস, তারপর আছে মাইক্রো জব। এই মাইক্রো জবের এখানে ফাইন্ড জবে আমরা যাব। মূলত ফাইন্ড জবে চলে গিয়ে ফাইন্ড জবে আসার পরে একটু আমরা নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করলেই দেখতে পাবো অনেক ধরনের কাজ রয়েছে। এখানে প্রায় 224টা কাজ অলরেডি রয়েছে অ্যাক্টিভ। সেখানে আপনারা একটু দেখলে অবাক হবেন, অন্যান্য মাইক্রোজব সাইটগুলোতে যে কাজের পরিমাণ বা টাকার পরিমাণ থাকে 0.030, 0.026 এরকম, মানে খুবই মিনিমাম একটা ইনকাম থাকে। কিন্তু এই সাইটটাতে আপনি যদি একটু বুদ্ধিমান হন, একটু পড়াশোনা করেন, স্টাডি করেন এবং ভালো ইনকাম করতে চান, এখানে 5,000 6,000 না, এখান থেকে আপনি চাইলে কিন্তু 15-20 হাজার টাকাও ইনকাম করতে পারেন। কারণ কি, আপনি দেখেন এখানে এই যে দেখেন 2.550 মানে প্রায় $2.50 উপরে এখানে আপনাকে একটা কাজের টাস্কিংয়ে দিচ্ছে। তারপরে দেখেন এতে ছোট ছোট কাজ আছে, এখানে এসইও, প্রমোট কন্টেন্ট, এনগেজ। এই কাজটা দেখেন প্রায় 700 কাজ দিছে, তার মধ্যে 298টি কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে। এবং এখানে কিন্তু খুব ভালো পরিমাণে আপনার ইনকাম দিচ্ছে, দেখতে পারতেছেন 0.090 সেন্ট। এই যে দেখেন এখানে ভালো ভালো কাজ এবং ভালো ভালো কিন্তু এই যে দেখেন 200 সেন্ট দিয়ে দিছে একদম সরাসরি। সো এই কাজগুলো আপনারা যদি একটু ভালোভাবে স্টাডি করে করে করেন তাহলে কিন্তু যে কেউ করতে পারবেন। সো আমি এখন আপনাদেরকে একটি কাজ করে দেখাবো, যে কাজটা আমি সহজে করা যায় এরকম একটা কাজ দেখাবো। তো এই কাজগুলোর মধ্যে প্রথম আমি যদি একটা দেখি, এখানে 32টা কাজ কমপ্লিট করছে এখানে। সো আমি এই কাজটা একটু দেখি কি অবস্থা। সো বন্ধুরা, এই কাজটাতে তারা আমাকে 0.030 সেন্ট দিবেন। তো সেই ক্ষেত্রে এই কাজটা একটু সহজ হবে, যেহেতু কম টাকার মধ্যে দিতেছে। সো এখন এই কাজটা আমরা একটু করে দিই, দেখাবো যে কিভাবে কাজটা করতে হয়। হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ফ্রিল্যান্সার, কী চায় আমাদেরকে। প্রথমে বলছে গো টু দিস লিঙ্ক অ্যান্ড ভিজিট 10 পোস্ট, মাস্ট ভিজিট 10 পোস্ট টু গেট পেইড, আই উইল চেক। আচ্ছা, তারপরে এখানে আমাদের প্রুফ দিতে হবে কি কি। ইউআরএল, থার্ড পোস্ট, রাইট দ্য টাইটেল অফ দ্য 9th আর্টিকেল মাই ওয়েবসাইট, নোট দ্য ইউআরএল, নট দ্য ইউআরএল। আচ্ছা, রাইট দ্য টাইটেল অফ দ্য 10th আর্টিকেল মাই ওয়েবসাইট, নট দ্য ইউআরএল। তারপরে ইউআরএল অফ দ্য মেইন পেজ ফ্রম স্টেপ 2। এই যে আমাদের থেকে স্ক্রিনশটগুলো চাইছে, এগুলো আমাদেরকে অবশ্যই বুঝে বুঝে করতে হবে। যদি আমরা ইংরেজি কম বুঝি বা অর্থ বুঝতেছি না বলে মনে হয়, তাহলে আপনারা সিম্পলি এখান থেকে এই জিনিসটাকে কপি করবেন। কপি করার পরে আরেকটা ট্যাবে চলে যাবেন, যাওয়ার পরে লিখবেন গুগল ট্রান্সলেট, এইটা লিখে সার্চ দেবেন। গুগল ট্রান্সলেট লিখে সার্চ দিলে এখানে দেখেন ইংলিশ আছে, আমরা ইংলিশ দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনারা এই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে বাংলা করে নেবেন, বাংলাটা খুঁজে এটা বাংলা করে নেবেন। বাংলা করে নিলে দেখতে পাবেন এখানে কি বলছে। তারপরে এটা এখান থেকে আপনারা বাংলা পড়ে নেবেন। তারপর সেখানে 10টি পোস্ট দেখুন, এক কন্টেন্টে একটি লিঙ্ক শব্দ অনুসরণ করুন। এই যে দেখেন, পেমেন্ট পেতে অবশ্যই 10টি পোস্ট পরিদর্শন করতে হবে, আমি পরীক্ষা করে দেখব। আচ্ছা, তারপরে এখানে দেখেন এই যে আরও দিছে, এখানে কি কি ধরনের স্ক্রিনশট চায় তারা আমাদের কাছ থেকে, প্রুফ চায় কাজের, সেটাও আপনারা এখানে দিয়ে দিবেন।
বলছে যে আপনারা যে, আমি আপনাদেরকে এই কাজটা করে দেখাবো। সো এখন আমি সরাসরি যে কাজটা করবো, প্রথমে বলছে গো টু, এইখানে যেতে বলছে, এইটাতে যাইয়া 10টা ভিজিট করতে বলছে। আচ্ছা আমি একটু দেখি। প্রত্যেকটা কাজ করার আগে অবশ্যই আপনারা যে কাজটা করবেন, আপনার এই যে ব্রাউজারের থ্রি ডট বাটনে ক্লিক করে এই যে নিউ ইনকগনিটো উইন্ডোজ, এই ইনকগনিটো উইন্ডোজে আপনারা চলে যাবেন। তাহলে ব্রাউজারটা নিউ থাকবে, ফ্রেশ থাকবে, এখান থেকে কাজ করবেন। তারপরে আপনারা এখান থেকে ইউআরএলটা দিয়ে আমরা এখন ভিজিট করতেছি। এই টাইটেলগুলোকে আমরা একটু দেখে নেব যে কি কি আছে, মোট কয়টা আছে। এখানে দেখি কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদেরকে কিন্তু 10টা, আমাদের কিন্তু 10টা পোস্টের টাইটেল ভিজিট করতে বলছে। সো আমরা এই 10টা পোস্টের টাইটেল ভিজিট করে দেখব কোনটাতে কি আছে। যেমন আমি যদি প্রথমটাতে দেখি, এই প্রথমটার উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব বা উইন্ডোজ দিতে পারি, ওপেন নিউ ট্যাব এভাবে দিতে পারি, দিয়ে তাহলে একটা ওপেন হলো, আমার এই যে একটা পোস্ট ওপেন হলো। এই পোস্টটাকে আমরা কি করব, শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে করে আমরা এরকম করে স্ক্রল করে জাস্ট যাব। হ্যাঁ, এভাবে আস্তে আস্তে একটু স্ক্রল করব, খুব বেশি তাড়াহুড়া করব না, এভাবে স্ক্রল করব, স্ক্রল করে করে আমরা জাস্ট দেখে চলে যাব। হ্যাঁ, এই যে চলে যাব, এভাবে আমরা আরেকটাতে চলে যাব, এভাবে আমি সবগুলো ওপেন করে নিই। এই তো দেখে নিলাম। হ্যাঁ, বাস শেষ। এখন আমার কাজ কি কি দিছে তারা, এখন আমার স্ক্রিনশট বা প্রুফ দিতে হবে কি, ইউআরএল থার্ড পোস্ট, থার্ড পোস্টের ইউআরএলটা আমাকে দিতে হবে স্ক্রিনশট। তো আমি এখন যদি থার্ড পোস্টের ইউআরএলটাই দেই, এখানে আমাকে দিতে হবে টাইপ ইউর প্রুফ হিয়ার। তো আমি থার্ড পোস্ট কোনটা আমার, 1 2 3, এই 3 নম্বর পোস্ট, আমি এগুলো একটু কেটে দিই। ব্যাস, আমার এই যে 3 নম্বর পোস্টের ইউআরএল দিতে বলছে। ইউআরএল মানে কি, ইউআরএল মানে হলো লিঙ্ক। তো আমার এই থার্ড পোস্টের লিঙ্ক হচ্ছিল এইটা। তো সিম্পলি আমি এইটা নিয়ে গিয়ে এখানে দিয়ে দিব প্রুফ হিসেবে। এক নম্বর প্রুফ শেষ। তারপরে 2 নম্বর বলছে রাইট দ্য টাইটেল অফ দ্য 9th আর্টিকেল মাই ওয়েবসাইট নট ইউআরএল। আমাকে বলছে কি 9 নম্বর আর্টিকেলের টাইটেলটা দিতে, নট ইউআরএল দিতে না। তাহলে আমি 9 নম্বর টাইটেলের টাইটেলটা দিব। তাহলে আমার 1 2 মানে 9 নম্বর, তাহলে এখানে 10টাই আছে আমি দেখছি, তাহলে এটা 9 নম্বর হবে। সো এইটার কি বলছে, টাইটেলটা দিতে, এই যে টাইটেল হবে কোনটা, এইটা। সো এইটা আমাদেরকে কি করতে হবে, দেখেন এটা কিন্তু কপি হচ্ছে না। সো এটা আমাদেরকে টাইপ করে দিতে হবে। হ্যাঁ, সো যদি টাইপ করে দেই LANGKAS, LANGKAS, এখানে আমি টাইপ করতেছি কিন্তু টাইপ হচ্ছে না। আমি কি করবো, এটার একটা স্ক্রিনশট নিব। এই দেখেন, এইটুকুর একটা স্ক্রিনশট নিব, নিয়ে আমি জাস্ট সিম্পলি সেভ দিব। সেভ দেওয়ার পরে আমি এটা চ্যাট জিপিটিতে যাব। আপনারা অনেকে জানেন চ্যাট জিপিটি, আপনারা যদি এইভাবে না পারেন তাহলে সিম্পলি টাইপ করে লিখবেন, পড়ে পড়ে লিখবেন। তো আমি চ্যাট জিপিটিতে যাওয়ার পরে এখানে একটা পিকচার আপলোড করব। হ্যাঁ, অ্যাটাচমেন্ট আপলোড করব, এজন্য আমাকে আগে লগ ইন করতে হবে। চ্যাট জিপিটিতে আমি ছবিটা আপলোড করে দিলাম এবং এখানে বলে দিলাম রাইট দ্য পিকচার টেক্সট। সে আমার হয়ে টেক্সটটা লিখে দিবে এখান থেকে। এই যে যা লেখা আছে এই ছবির মধ্যে, এই লেখাটা আমাকে সে লিখে দিল। আমি সিম্পলি এখন এটা যেটা করব, এইটা হচ্ছিল আমার এই সেকেন্ড স্ক্রিনশটে আমি টাইপ করে দিয়ে দিব। বাস, আমি এটা টাইপ করে দিয়ে দিলাম। তো সেম ওয়েতে আপনারাও চাইলে করতে পারেন চ্যাট জিপিটির মাধ্যমে। আচ্ছা, তারপরে হচ্ছিল কি বলছে, আমাকে বলছে এখানে হচ্ছিল থার্ড স্ক্রিনশটটা কি দিতে বলছে, রাইট দ্য টাইটেল অফ দ্য 10th আর্টিকেল, 10 নম্বর আর্টিকেলে আমার যেতে হবে। সো এবার আমি আবার যাচ্ছি এখানে, তারপরে আমি এখান থেকে 10 নম্বর, 10 নম্বর হচ্ছিল এইটা। ও আমরা কিন্তু চাইলে এখান থেকে এই যে এইটাতে ক্লিক করতে পারি। ক্লিক করে এই যে দেখেন এখানে যে টাইটেলটা দেওয়া আছে, এই টাইটেলটা তো আমি নিতে পারছি না। সো আমাকে কি করতে হবে, একটা স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশটটা আপনারা মোবাইল দিয়ে যেভাবে দেয় সেভাবে দিবেন। দেওয়া এই যে যেমন ধরেন আমি এখান থেকে এতটুক দিচ্ছি, আপনারা কিন্তু একটু কষ্ট করে লিখে দিতে হবে, টাইপ করে দিতে হবে, এই জন্য ওরা স্ক্রিনশট দেওয়ার কোনো উপায় নাই। সো আমি এটাকে এখন আবার ওই চ্যাট জিপিটিতেই করে নেব। এটা একটা আমি সেভ দিচ্ছি। হ্যাঁ, এটা ধরেন আমি এরকম দিয়ে দিচ্ছি। এটা সেট দেওয়ার পরে আমি আবার এখানে চ্যাট জিপিটিকে দিয়ে দিচ্ছি এটা, আপলোড ফ্রম কম্পিউটার
সেকেন্ড টেক্সট, এই যে আমাকে লেখাটা খুব সুন্দরভাবে লিখে দিচ্ছে, আমি জাস্ট কপি করলাম, কপি করে এবার হচ্ছিলো মানে কাজটা একটু সহজ করলাম আমি, আর কিছু না, এখান থেকে জাস্ট কপি করে এই যে এখানে পেস্ট করে দিলাম। তারপরে কি বলছে, ইউআরএল অফ দ্য মেইন পেজ ফ্রম স্টেপ 2, অফ দ্য মেইন পেজ, ইউআরএল অফ দ্য মেইন পেজ ফ্রম স্টেপ 2। 4 নম্বরে বলছে ইউআরএল অফ দ্য মেইন পেজ ফ্রম স্টেপ 2, স্টেপ 2 থেকে শুরু করে যতগুলো পেজ আছে সবগুলো পেজের ইউআরএল আমাকে দিতে হবে। তো এটা করার জন্য আমরা কি করব, আমরা দেখেন এই যে আমাদের যে কাজটা ছিল এইটা, এই যে আমাদের যে মেইন পেজের ইউআরএল স্টেপ 2 কোনটা, এইটা থেকে যতগুলো পেজ আছে সবগুলো পেজের তারা লিঙ্ক চাইছে। তো আমি যদি এগুলো সবগুলো পেজের লিঙ্ক দিতে যাই তাহলে কি করব, এই 2 নাম্বার থেকে শুরু করে বাকি যতগুলো আছে সবগুলো এভাবে ক্লিক করে করে আমি ওপেন করে নেব, হাউ টু, এইভাবে ওপেন করে সবগুলো পেজের লিঙ্ক আমি কি করব, জাস্ট সিম্পলি দিয়ে দিব। এই যে 2 নাম্বার থেকে শুরু করে এইখানে আমাদের সবগুলো লিঙ্ক চাইছে। সো একটা, তারপরে হচ্ছে এই যে এটা তো দিলাম, এটা কেটে দেই, তারপরে 2 নম্বরটা, তারপরে হচ্ছে এই 3 নম্বরটা, ব্যাস আমি সবগুলো পেজের ইউআরএল দিয়ে দিলাম। আমার কাজের যতটুকু তারা আমার থেকে চাইছে ভেরিফাই হিসেবে সেই সব কয়টা কাজ কিন্তু আমি সুন্দরভাবে করে এই এখন আমি সাবমিট দ্য রিপোর্ট দিব, সাবমিট দ্য প্রুফ দিব। জাস্ট সিম্পলি এই কাজটা করলে আমাদের কাজ শেষ, একটা কাজ কমপ্লিট। গ্রেট, টাস্ক সাবমিটেড সাকসেসফুলি, ব্যাক টু দ্য ফ্রিল্যান্সিং পেজ। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি একটা কাজ সম্পূর্ণ করলাম। এভাবে যদি আমি একটা একটা করে কাজ দেখাতে যাই অনেক সময় লাগবে, আপনারা আপনাদের মতো করে কাজগুলো করবেন। এছাড়াও এখানে দেখেন আরও ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন, এখানে $2 আছে, $5 কাজ আছে, আপনি কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন, এবং 80 সেন্টের কাজ আছে। এছাড়াও কিন্তু এই যে আমরা যে ইউটিউবের কাজগুলো করি, এই যে সহজ সহজ যে কাজগুলো আমরা করে এসেছি সেই কাজগুলো কিন্তু এখানে আছে, কিন্তু এখানে আপনার ভালো পরিমাণে একটা রেট দেয়। এই কাজগুলোর রেট কিন্তু দেখতাম আমরা 25 সেন্ট, 0.25 সেন্ট বা হচ্ছে 30 সেন্ট, কিন্তু এখানে দেখেন 70 সেন্ট। সো আপনারা চাইলে কিন্তু এই যে ইউটিউবের কাজগুলো এখান থেকে করতে পারেন। ইউটিউবের কাজগুলো কি এখানে দেখেন, এতে খুব সহজেই বলছে যে এই লিঙ্কে যাও, লিঙ্কে যাওয়ার পরে একটা তুমি ওয়ার্ড পাবা, সেই ওয়ার্ড থেকে আপনি হচ্ছিল ভিডিওটা দেখে নেব সার্চ করে, তারপরে হচ্ছিল আমরা এফবি, টুইটার বা রেডিটে 2টা জায়গায় শেয়ার করব, শেয়ার করে এগুলোর স্ক্রিনশটগুলো জমা দিলে আমাদের এটা একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে যেমন এখানে একটা লিঙ্ক দিছে অন্যরা, এই লিঙ্কে যাব আমরা প্রথমত, এই যে ইমেজে যাব, যাওয়ার পরে দেখেন এরা বলছে কি ইউটিউবে গিয়ে ডার্ক ওয়েব পেপাল এইটা লিখে সার্চ করব, ডার্ক ওয়েব পেপাল এইটা লিখে সার্চ করলে যে ভিডিওটা আসবে এই ভিডিওটা আমরা দেখব, সেখানে আমরা কি করব, কমেন্টস করব, হ্যাঁ শর্ট কমেন্ট করব, তারপরে এখান থেকে 2টা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, বাস শেষ। মানে এখান থেকে এই ওয়ার্ডগুলো মানে কিওয়ার্ডটা নিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করে ভিডিওটা খুঁজে বের করব, তারপরে ভিডিওটাতে একটা কমেন্ট করবো, ভিডিওটা দেখব, দেখার পরে হচ্ছিলো এটা 2টা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো এবং স্ক্রিনশট নিব, নিয়ে এই প্রুফগুলো এখানে জমা দিলে এখানে একটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো এইভাবে ছোটো ছোটো কাজ করে কিন্তু আপনারা খুব ভালো ইনকাম করতে পারেন। এছাড়াও দেখেন এইখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, ব্রাউজ গিগ রিকোয়েস্ট, মাই পোস্টেড গিগস। এই যে দেখেন ব্রাউজ গিগে যাই, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, এই যে দেখেন ব্রাউজ গিগ মূলত কি, আপনাদের যাদের স্পেশাল কোনো স্কিল আছে, যেই কাজটা আপনারা করেন বা জানেন বা আপনি করে দিতে পারবেন, এই রকম কাজগুলো আপনারা এই গিগের মাধ্যমে করে আপনারা এখানে পোস্ট করবেন। ধরেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি ছোটো ছোটো কাজ করবেন, লোগো তৈরি করতে পারেন, ব্যানার তৈরি করতে পারেন, তাহলে আপনি কী করেন, এই ধরনের গিগস তৈরি করেন যে আই উইল ক্রিয়েট ইউর ব্র্যান্ড লোগো উইথ এন $3, $1 বা $2, আপনার যেটা মনে হয়, এভাবে করে একটা সুন্দর করে থাম্বনেল দিয়ে এরকম করে গিগ তৈরি করলে ক্লায়েন্ট আপনাকে কি করবে, এখান থেকে নক করে কাজ দিবে। গিগ থেকে হচ্ছিল পোস্ট গিগে যায় কিন্তু আপনি এই ধরনের কাজ পোস্ট করতে পারেন। এখান থেকে একটু দেখে নেবেন এই বিষয়গুলো, আমি যদি এক ভিডিওতে দেখা যায় অনেক টাইম লাগে, আপনারা একটু দেখে নিয়ে নেবেন কিভাবে এগুলো করতে হয়। লাগলে এখানে তাদের হেল্পলাইন নাম্বার আছে, সেগুলোতে সাপোর্ট নেবেন, ঠিক আছে। সেই কাজগুলো একটু দেখে নেবেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আপনার এই যে প্রোফাইলের যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টে যাবেন, শেয়ার অ্যান্ড আর্ন,
এখানে যান, এই শেয়ার অ্যান্ড আর্নে যদি আমরা যাই, এখান থেকে দেখেন গেট এ রেফারেল লিঙ্ক। এই যে রেফারেল লিঙ্ক, এই রেফারেল লিঙ্কটা কিন্তু আপনারা শেয়ার করে 5% আপনি কি করতে পারেন, বেশি ইনকাম করতে পারেন। কিভাবে? এই লিঙ্কটা আপনি যদি অন্য কোনো ফ্রেন্ড সার্কুলারকে দেন এবং তারা যদি এই লিঙ্কে ক্লিক করে এই স্পোর্ট গিগসে এসে রেজিস্ট্রেশন করে, তাহলে তার ইনকামের থেকে আপনি বোনাস 5% এক্সট্রা পেয়ে যাবেন। আরও একটু পড়ে নেবেন কি বিষয়টা। সো রেফারেল সম্পর্কে অনেকের ধারণা আছে, আপনারা এই লিঙ্কটা জাস্ট কপি করে নিয়ে বন্ধুবান্ধবদের দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন, তাদের ইনকামের আপনি একটা 5% একটা বোনাস পাবেন। এবং না বুঝলে তাদের হেল্পলাইনে আপনাকে নক করতে হবে। এদের কিন্তু হেল্পলাইন আছে, এই যে সাপোর্ট অ্যান্ড হেল্প, এই সাপোর্ট অ্যান্ড হেল্পে গিয়ে আপনি তাদের সাথে মেসেজ করতে পারেন যে ক্রিয়েট এ নিউ টিকেট। এই নিউ টিকেটের মাধ্যমে তাদের সাথে আপনি কথা বলতে পারেন, কী বিষয়ে কথা বলবেন, কোনো সমস্যা, সব কিছু এখানে কিন্তু সলভ দিবে। এরপর যখন আপনার এখানে মিনিমাম $5 ইনকাম হবে, হ্যাঁ, এই আমার যেমন পেন্ডিং আছে 300 সেন্ট, সো এই $5 যখন ইনকাম হবে তখন আপনি হচ্ছিল টাকাটা জাস্ট ওইখান থেকে ক্লিক করে, এখান থেকে ক্লিক করে আপনি উঠাইতে পারবেন। হ্যাঁ, সো এই হলো বিষয়। আর টাকা ওঠানোর জন্য আপনারা এই যে ওয়ালেট নামে একটা মেনু খুঁজে বের করবেন, ওয়ালেট। এই ওয়ালেটে গেলে আপনি আপনাদের টাকার এখানে অপশন পাবেন, এই যে ট্রানজ্যাকশন, ঠিক আছে, উইথড্রল, আপনি কত টাকা উইথড্র করছেন, রিকোয়েস্ট এ উইথড্রল, এই যে এখানে যাবেন, ইউ হ্যাভ নট রিকোয়েস্ট এনি পেমেন্ট ইয়েট, রিকোয়েস্ট উইথড্র। আপনার যখন $5 ইনকাম হবে মিনিমাম, হ্যাঁ, যখন আপনি যদি $5 আর্ন করতে পারবেন, তখন অটোমেটিক্যালি আপনি টাকাটা এখান থেকে তোলার অপশন পেয়ে যাবেন। যেহেতু আমার এখনও $5 হয়নি, এই জন্য আমি উইথড্র করতে পারতেছি না। সো আপনি যদি ওয়ালেট থেকে টাকা উইথড্রর রিকোয়েস্ট দিতে পারবেন। সো বন্ধুরা, দেখাবো অন্য আরেকটি ভিডিওতে। সে বন্ধু সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই ভিডিওটি যদি কাজে লাগে বা অন্য কোনো ফ্রেন্ড সার্কেলের কাজে লাগে, আপনারা তাকে সাজেস্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন, আমাকে জানাতে পারেন আপনাদের মতামত। আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছিল আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এছাড়াও আমি টেকনোলজি ভিত্তিক যত হেল্পফুল ভিডিও আছে সব কিছুই করার চেষ্টা করি যাতে আপনাদের কাজে লাগে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।